এই মানে ব্লান্ডারটা হলো, তুই ভাব আমার সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অয়ন্তিকা। আজ অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে এলাম। লাস্ট উইকেন্ডে আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু বেরু করতে। শীতকালের দিন, আর এই শীতকালের রোদটা উপভোগ করার জন্য ঘুরতে তো যেতেই হবে। আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে ছিল আমার মা, মাসি আর নিপা। সবাই মিলে কোথায় গেলাম সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু। সেদিনকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই ঠান্ডা একদমই লাগছিল না। আর আমরা এসেছিলাম দামোদরের পাড়ে আবারও একবার বেশ খানিকটা সময় কাটাতে। এখানে দিনের বেলাতে ভীষণই ভালো রোদ আসে, আর এই জলের ধারে বসে এই রোদটাকে উপভোগ করতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এখন নিচে নামছিলাম তাড়াতাড়ি করে ওই জলের ধারটায় যাওয়ার জন্য। রাস্তাটা খুব একটা মসৃণ নয়, তাই একটু দেখে দেখে নামতে হচ্ছিল। ফাইনালি আমরা ধীরে ধীরে নামার পর জলের ধারটা খুঁজে পেয়েছি। এখন আমরা এক্স্যাক্ট কোন জায়গাটায় দাঁড়াবো সেটাই দেখার চেষ্টা করছি। আর চারিদিকের পরিবেশটা সেদিনকে ভীষণই সুন্দর ছিল। জলের ধারে আসতে না আসতেই বেশ কিছু নৌকা দেখা পেলাম। কি সুন্দর এই ছোট ছোট নৌকাগুলো। জলের ধারে তো আমরা এলাম, কিন্তু তার আগে যে কি ব্লান্ডার হয়েছে ম্যাডামের সাথে সেটা তোমরা ম্যাডামের মুখ থেকেই শুনে নাও। এই মানে ব্লান্ডারটা হলো, তুই ভাব আমার সাথে, চটিটা ছিঁড়ে গেল। এখন তুই খালি পায়ে বালুর চরে হাঁট, ভাল লাগবে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। করতে থাকো, রোজ রোজ এক্সপিরিয়েন্স গেইন করতে হবে আমাদের, তাই এই শিক্ষাটা ভগবান উপর থেকে দিল। আর মা মাসি দুজনেই আমাদেরকে ফেলে চলে গেল এই বালির চরে। ওরা তাড়াতাড়ি হাঁটে, তাই চলে গেছে। চুল টুল সব উড়ে যাচ্ছে। কালই আমি স্পা করিয়েছি, খুব বাজে অবস্থা হয়ে গেল। দুর্দান্ত খারাপ। আমরা যখনই বেরোবো আমাদের সাথে কিছু না কিছু তো হবেই, আর এটা ছিল তারই একটা উদাহরণ। যাই হোক, এই জায়গাটা এতটাই সুন্দর যে ভীষণই ভালো লেগেছে। আর এরকম একটা সুন্দর জায়গায় এসেছি আর ফটো তুলবো না তা কি হয়। তাই বেশ খানিকক্ষণ ধরে আমরা অনেকক্ষণ ফটো তুলছিলাম আর অনেকগুলো ভিডিও করছিলাম ইউটিউবের জন্য। সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। এটা ছিল আমার সেই ভিডিওগুলোর কিছু বিহাইন্ড দ্য সিনস। নিপা কিন্তু ভীষণই ভালো করে প্রত্যেকটা ভিডিও করেছে। আমার চ্যানেলের শর্টসে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে, দেখে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। ফটো ভিডিও করা তো কমপ্লিট, তারপরে আমরা নেমেছিলাম একটু জলের কাছে এসেছি আর জলে নামবো না তা কি হয়। তারপর একটু মাকেও জলে নামিয়েছিলাম, যদিও জলটা খুব ঠান্ডা ছিল, তাই আমরা তাড়াতাড়ি উঠে চলে এসেছিলাম জল থেকে। আর এই ম্যাডামকে দেখো, এই ম্যাডামের ফটো তোলা এখনো শেষ হয়নি। ওয়াও, ওয়ান্ডারফুল। বেশ খানিকটা ভালো সময় এখানে কাটালাম। সূর্যি মামাও এবার অস্ত যাচ্ছে আর আমাদেরকেও বাড়ি যেতে হবে, তাই আমরাও সূর্যি মামাকে টাটা বলে বাড়ির দিকে রওনা হলাম। শীতের দিনে সকালবেলায় এই ছোট ছোট আউটিংগুলো কিন্তু খুবই ভালো লাগে। গরমের দিনে যেমন আমরা রোদে বেরোতে পারি না, শীতকালে কিন্তু আমরা রোদটাকে খুব ভালো করেই উপভোগ করতে পারি। বাড়ি ফেরার পথেই আমরা এখানে দেখতে পেয়ে গেছিলাম ফুচকা। এখানে খুবই ভালো ফুচকা, ঝালমুড়ি সব কিছুর স্টল বসেছিল, তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একটু ফুচকা খেয়ে যাওয়া যাক। ফুচকাকে কি আর না বলা যায়। তাই আমি আর নিপা দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকার লাইনে ফুচকা খাওয়ার জন্য। আর কাকু কিন্তু ফুচকাটা খুবই ভালো বানিয়েছিল, খেয়ে একদম মন ভালো হয়ে গেল বাড়ি যাওয়ার আগে। মারা তো ফুচকা খায় না, তাই মা আর মাসি গেছিল পাশের স্টলে ঝালমুড়ি নিতে। তোমরা যারা যারা আমার দুর্গাপুজোর ব্লগ দেখেছো তারা তো জানোই যে দুর্গাপুজোয় ফুচকা খেতে গিয়ে কি ব্লান্ডার হয়ে গেছিলো, ফুচকাই পড়ে গেছিলো হাত থেকে। সেটাই আমাকে নিপা এখানে মনে করিয়ে দিল যে আবার যেন সেটা না হয়। আমাদের ফুচকা খাওয়া তো শেষ, আর এই যে মারা নিয়েছিল ঝালমুড়ি। কেমন লাগলো আজকে? খুব ভালো, ভালোই কাটলো আজকের দিনটা। তো বাড়ি যাওয়ার যাক, টাটা, দেখা হচ্ছে।
প্রায় সন্ধে হয়ে যাবে, তাই ঠান্ডা লাগছে। মা অলরেডি চাদর গায়ে দিয়ে নিয়েছে। এভাবেই ফুচকা খেয়ে ঝালমুড়ি খেয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। এবার আমরা এগোচ্ছি আমাদের বাড়ির দিকে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।